আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে। ভাবছেন ক্যান্ডেল দিয়ে আবার গুড মর্নিং হয় নাকি? হয়, আমার বাসায় হয়। আমার এই রুমটা একটু অন্ধকার, তাই এই রুমে সকালে একটা ইয়াঙ্কি ক্যান্ডেল জ্বালিয়ে দিয়ে চলে আসলাম ব্যালকনিতে। এমন সাজানো গুছানো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই রকম ইউটিউবে যে এরকম আমরা বানিয়ে ফেলি যে শর্ট করে সরে যায় আর সব কিছু হয়ে যায়, এরকমই যদি লাইফটা হতো খুব মজা হতো। বারান্দার রূপটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে, ঝড় তুফানে অনেক কিছুই ভেঙে দিয়ে গিয়েছে। তো সকালবেলা উঠে এরকম গোছানো বারান্দার একটু বাইরের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে। আর সকাল 6টা থেকে এই রকম রোদ থাকে যে বলার মতো না, আবার কোনো দিন এইরকম বৃষ্টি থাকে যে দেখার মতোও না। তো সকালে এসে এরকম গুছানো কিচেন বা সব কিছু দেখতে কিন্তু খুবই ভালো লাগে, যদি আমরা রাত্রে খুব সুন্দর করে রুমটাকে আমরা মেসআপ না করে সুন্দর করে গুছিয়ে রেখে যাই। তো এইরকম করে গোছানো, আর রাত্রে একটু গেস্ট এসেছিল, তারা চা খেয়ে গিয়েছে। তো এইভাবেই রাত্রে গোছানো ছিল, তাই সকালে এসে আজকে নিজের কাজগুলোই নিজে দেখছিলাম যে এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে গিয়েছি। আর এখন আবার শুরু হবে সেই ঝড় তুফান, মানে ঘরের ভিতরে কাজের ঝড় তুফান। তো এখন আবার শুরু হবে সেই দিনের কাজ, নাস্তার আয়োজন। চলেন আপনাদের নিয়ে আজকে আমি রুটি ভাজি নাস্তার আয়োজনটা করে ফেলি। তো এই যে চলে আসলো আমাদের মেয়েদের নিত্যদিনের কাজ, রুটি ভাজা, যেটা অসম্ভব কষ্টের, কারণ সকালে আমার এই পাশটায় অসম্ভব রোদ থাকে আর খুবই গরম লাগে। তাই আপনাদের সাথে গল্প করতে করতে ভাবলাম রুটিটা ভেজে ফেলি, আর নাস্তা তো রেডি করতেই হবে। তো যতদূর পেরেছি শর্টকাটই দেখানোর চেষ্টা করেছি। আজকে নাস্তায় রেখেছি, রুটিটা তো সবসময় থাকে, ব্রেডও থাকে। তো এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর আজকে খাবো, রাতের তরকারি ছিল, মুরগির আলু দিয়ে ঝোল ছিল, তো সেটা দিয়েই আমরা আজকে নাস্তাটা করে নেব। আর এই যে এইখানে মাংসের তরকারি আর ঝোল গরম হচ্ছে, এইখানে চাটাও রেডি করে ফেলেছি। মোটামুটি আমার রান্না গোছানো, মানে ব্রেকফাস্টের সব কিছুই রেডি হয়ে গেছে। তো ঝটপটে নাস্তাটা করে নেই। আর নাস্তা খাওয়ার পর যেটা আমাকে করতেই হবে, আমাকে একটু শিনচ্যান দেখতে হবে। শিনচ্যান না দেখলে আমার একটু ভালো লাগে না, এবং মনে হয় আমি কোনো এনার্জি পাই না। সকালে বসে আমি আমার ছোটো মেয়ের সাথে কিছুক্ষণ চা খাই আর শিনচ্যান দেখি, তারপর আমি বাকি কাজকর্মে ফিরে যাই। মহিলাদের আমাদের একটাই কাজ থাকে, সকালে নাস্তা টাস্তা করে সবাইকে যে যার কাজে বিদায় করে রান্নাবান্নার কাজে যাওয়া। আমি কেন তার ব্যতিক্রম থাকবো? চলেন আবার রান্না করে যাই। তো এসে দেখলাম হাট বাজার চলে এসেছে। আর মানে হাট বাজার মানে ঘরে হাট বাজার থেকে সবজি মাছ সবই চলে এসছে। তো এখানে দেখছিলাম কি কি আছে। আমি বলেছিলাম তাকে শাকও নিয়ে আসতে, তো আপনাদের ভাইয়া শাক নিয়ে আসতে ভুলে গেছে। তো সে আবার দৌড় দিয়েছে বাজারে শাক আনার জন্য। তো আমি ভাবলাম এগুলোকে ঠিকঠাক করে রেখে আমি যাব অন্য কাজে। আর ডিম আনার পর সবসময় এভাবে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখি। একটা ডিম দেখছি যে অলরেডি ভেঙে গেছে, তো এটাকে একটু আলাদা করে দিই। আর ডিমে এরকম ময়লা থাকে, তো আমি সব সময় এভাবে ভিজিয়ে রাখি, পরে তুলে নিই। আর আজকে চিংড়ি মাছ রান্না করব, সেই জন্য চিংড়ি মাছটাও বের করে রেখেছি। আর আগের দিনে রাতের একটু ডাল রয়ে গেছে, সেটাকে একটু শুকাতে দিয়ে দিয়েছি। একটু শুকে যাক, এটা দিয়ে ভর্তা করে ফেলবো। তো বলতে বলতে এই যে আমার শাক আর চাল চলে এসেছে। তো আমি দেখলাম যে পুঁই শাক নিয়ে আসছে, এটা এখন হোক। আর কথার মাঝে আমি ভাতটাও রাইস কুকারে দিয়ে দিয়েছি, যেহেতু গ্যাস একটু প্রবলেম করে, কখনো ভালো থাকে কখনো ভালো থাকে না, ভাতটা অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই জন্য ভাতটা আমি রাইস কুকারেই এখন রান্না করে ফেলি, ঝটপটে হয়ে যায় আর শর্টকাটে হয়ে যায়। তো এখন রাইস কুকারে ভাত হতে থাকুক, আর চলুন এ ফাঁকে কিন্তু আমি ঘরটা গুছিয়ে ফেলেছি। ওই যে আমার ইয়াঙ্কি ক্যান্ডেল কিন্তু এখনও জ্বলছে, যেহেতু এটা ফ্লেভার ক্যান্ডেল, সেহেতু এটা তো ফ্লেভার দিবে সারা ঘরে। তো এই যে আমি ঘরটার অলমোস্ট গুছিয়ে ফেলেছি, ঘরটার গোছানো হয়ে গেছে, আমার বারান্দাটাও গোছানো হয়ে গেছে। এখন যে আমার হেল্পিং হ্যান্ডটা আছে ও আসবে, এসে ঘর দোর ঝাড়ু দিয়ে মোছামুছি করে দিয়ে চলে যাবে। তো এই যে বারান্দাও দেখতে পাচ্ছেন, গাছে পানি দিয়ে এসেছি। আর রাস্তার সাথে যেহেতু বাসা, সবসময় নেটটা লাগিয়ে রাখতে হয়। তো কথা বলা শেষ করে বাকি কাজকাম করেছি, একবারে রান্না করতে চলে গিয়েছি। গরমে আসলে এতক্ষণ ভিডিও নিয়ে কিচেনে কাজ করা যায় না,
তো এই যে আমার চিংড়ি মাছের দই পেঁয়াজি, পুঁই শাক, ডাল ভর্তা, আর আছে লেবু, চামচগুলো দিয়ে দিচ্ছি। আর আছে আগামী ওই যে মুরগি তরকারিটা সকালে দেখিয়েছিলাম, ওটা আছে। তো ওটা দিয়ে বাচ্চাদের হয়ে যাবে। রাত্রে আবার একটু কিছু রান্না করবো। আর এই যে আমার মাছি ভাইকে দেখেন, ইদানিং ঘরে খুব মাছি ভাই হয়েছে। যেহেতু ঘরে মাছ এসেছে, সেহেতু মাছি ভাই তো আসবেই। তো এই মাছি ভাইকে তাড়াচ্ছিলাম আর প্রত্যেকটা খাবার ঢেকে রাখছিলাম। তো যখনই ঘরে মাছ আসে বা মুরগি আসে, তখনই দেখি এই মাছি ভাইদের আনাগোনা আমার ঘরে চলে আসে। তো এই যে মুরগির তরকারিটা একটু আছে, দেখিয়ে দিলাম। তো এটা দিয়েই আলহামদুলিল্লাহ আজকে হয়ে যাবে। তো এটাকে একটু ঢেকে রেখে দিলাম। এখন আমি একটু অন্য কাজে যাই। তো ভাত টাত খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার চলে আসছি আমার প্রাণের প্রিয় কিচেনে। তো এর মধ্যে কিন্তু অলরেডি রাত 8টা বেজে গেছে। তো আজকে রাত্রে আর ওই দেখালাম যে মুরগির তরকারি খেয়ে নিয়েছি, বাচ্চাদের আর কি দিয়েছি। তো রাত্রে আর বাচ্চারা বলছে যে কেউই আর নাকি ভাত খাবে না। তো ওনাদের আবদার, এখন আমাকে পিৎজা বানাতে হবে। তো পিৎজা তো হুটহাট হয়ে যায় না, আগের থেকে একটা প্রস্তুতির ব্যাপার থাকে। তো সেই প্রিপারেশনটা তো আমার ছিল না। তারপরেও আমি সন্ধ্যার পরে ময়দাটা ময়ান করে রেখে দিয়েছিলাম ইস্ট দিয়ে আর কি। সেই জন্য রেসিপিটা আপনাদের সাথে আছে শেয়ার হচ্ছে না। তারপরেও ভাবলাম যেহেতু আমি বানাচ্ছি এরকম বড় করে, কেউ হয়তো বা আমার থেকে একটু আইডিয়া পাবেন। আমি আগেই তো বলেছি আমি ইউটিউব করছি, শুধু রেগুলার রান্নাবান্নাই দেখাবো। কেউ যদি আমার কাছের থেকে কিছু শিখতেই না পারেন, কিছু জানতেই না পারেন, তাহলে আর শুধু শুধু প্রত্যেক দিনের কাজ দেখিয়ে লাভ কী? সবার ঘরেই তো আমরা সবার প্রতিদিনই ভাত, ডাল, ডিম ভাজা এইসবই করি, তাই না? ঘরে সবাই আমরা ফার্নিচারগুলো মুছি, ঘর মুছি, বাথরুম ওয়াশ করি, কাপড় ধুই, সবই করি। তো এই ছোট ছোট কাজগুলো দেখে কে কিভাবে করছি বা কে কিভাবে করে যাচ্ছি, সেগুলো দেখে আমরা আইডিয়া পাই। তো আর কি, পুরো দমে প্রস্তুতি হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে যা ছিল বের করে পিৎজা বানানো হচ্ছে। তো এই যে আমার ছোটো মেয়ে আমাকে হেল্প করছে, অলিভ কেটে দিল, ক্যাপসিকাম কেটে দিল। তারপরে আমি ওই যে বড় করে বিশাল একটা ডো তৈরি করলাম, যেই ট্রেতে আমি নিলাম। ভাবলাম ছোট ছোট করে না করে একবারে বড় করে একটা পিৎজা তৈরি করে ফেলি। আর অল্প কিছু সসেস ছিল, সেইটাকে বের করে আমি 2 টুকরো করে করে এইভাবে চারোধার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। আমি সসেস কম ছিল তাই একটা করে দিতে পারিনি, অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। ওটাতেই তো বাচ্চারা মহা খুশি। তো এইভাবে কেটে চারটা ধার মুড়ে করে নিচ্ছি। তো ছোট্ট টিপস হচ্ছে এটা, যখন দেখবেন এরকম হুটহাট বাচ্চারা পিৎজা খেতে চাইবে, তখন এই রকমভাবে একদম ঝটপটে পিৎজা তৈরি করে ফেলতে পারবেন। ডো দিয়ে পিৎজা তৈরি করে এরকম করে বড় করে একটা পিৎজা করে ফেলবেন। যেহেতু আমাদের ওভেনগুলো একটা মিনিমাম সাইজে থাকে, আমরা বাসায় ইউজ করি, সেহেতু ওই রকম বড় ফ্যামিলি সাইজের গোল পিৎজা তো আমরা তৈরি করতে পারি না। হয়তো বা এই ট্রেতে ওই পরিমাণই হয়, যতটুকু ট্রের মাপটা থাকে, হয়তো বা 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি। তো আমরা পুরো ট্রেটা যদি এইভাবে স্কোয়ার মাপের একটা পিৎজা তৈরি করে নিই, তাহলে কিন্তু পুরো ফ্যামিলির সবাই হয়ে যায়। এটাকে আপনি 8 পিসও করতে পারবেন, মন চাইলে বেশি পরিমাণে খেতে চাইলে 4 পিসও করতে পারবেন। যেহেতু আমরা ফ্যামিলি পার্সন 4 জন, সেহেতু আমাদের 4টাতেই হয়ে যায়। সরি, এর মধ্যে হাই চলে আসছিল। আসলে দুপুরের দিকে ঘুমানো হয় না, সে কারণে আর কি, যাই বলছিলাম আর কি। তো আসেন, পিৎজা বাবুকে আমরা এখন সুন্দর করে সাজুগুজু করাই। আর এখানে কিছু ছিল চিকেন বল, তো সেটাও দিয়ে দিচ্ছি, অলিভ দিয়ে দিচ্ছি। মোট কথা হচ্ছে আমার ঘরে যা ছিল তা দিয়েই আমি পিৎজা তৈরি করছি। আর এখন অ্যাভেলেবেল সবাই মোটামুটি কম বেশি পিৎজা তৈরি করতে পারেন, নতুন করে দেখানোর কিছু নেই। আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি খুব ফাঁকিবাজি পিৎজাও দেখানো আছে, এভাবে পিৎজা দেখানো আছে। আশা করছি চ্যানেলে যে একটু দেখে আসবেন যে ফাঁকিবাজি পিৎজাটা করা যায়, কত সহজে করা যায় আর খেতে অসম্ভব মজার হয়। তো এই যে আমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। এখন যতটুকু চিজ ছিল ফ্রিজে সেটা দিয়েই ফুল করে দেওয়ার চেষ্টা করছি। এখন বাচ্চাদের যখন তখন যেটা সেটা খেতে মন চায়, সেহেতু সেভাবেই করতে হবে। তো কিছু করার নেই, যেহেতু ঘরের খাওয়া যেহেতু খাওয়াতে চাচ্ছি, সেহেতু একটু কষ্ট তো করতেই হবে। তো এই যে পিৎজা মোটামুটি রেডি।
তো এখন আমি এটার উপরে একটুখানি বারবিকিউ সস দিয়ে দিলাম, এটা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম, একটু সাজানো গোজানো হয়ে গেল। এখন আমি ওভেনটাকে প্রিহিট করে দিয়েছি, তো চলেন ওভেনে দিয়ে দিচ্ছি। তো যতক্ষণ লাগে আর কি পিৎজা হতে। তো পিৎজা হতে হতে এর মধ্যে তাদের কথা হচ্ছে যে এইটুকু পিৎজা খেয়ে নাকি পেট ভরবে না, তো তাদের এখন কি লাগবে, তাদের এখন ফ্রেঞ্চ ফ্রাইও করে দিতে হবে। তো আর কি, এখন তো যেতেই হবে ফ্রেঞ্চ ফ্রাই করতে। তো এই ফাঁকেই আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এই যে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। ওই যে বললাম সবার ঘরেই আমরা রেগুলার ডিম ভাজি, রুটি বানাই, রেগুলারই হলুদ মরিচ দিয়েই রান্না করি, কিন্তু এক একজনের বাড়িতে হয় এক একভাবে, এক একজন করে থাকি আমরা এক এক নিয়মে। তো সেজন্যেই পাশে থাকবেন, সাথে থাকবেন, আমি কিভাবে কাজগুলো করছি এবং আপনারাও কিভাবে করছেন সেইটা আমার সাথে শেয়ার করবেন। আর আমারটা তো দেখছেনই আপনারা। আর ভালো লাগুক মন্দ লাগুক, কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আপনারা নতুন কিছু দেখতে চান কি না সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো আমার রেগুলার লাইফ থেকে আমার পরিবারের সাথে কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।